আজকে আমি আপনাদেরকে অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার ভেজিটেবল চাউমিন রান্না করে দেখাবো। এই চাউমিনটা আমি বাসায় রান্না করলে আমার বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম। এরকম মোটা যে নুডলস গুলো পাওয়া যায় সেই নুডলসের আমি 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। আরো কিছুটা নুডলস ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এতে করে নুডলসটা একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। আর চাউমিন রান্না করতে আমি পান্ডা নামের যেই নুডলসটা পাওয়া যায়, মোটা নুডলস, সেটাই আমি ইউজ করে থাকি। পাশের চুলায় আমি সবজি হালকা ভাপ দিয়ে নিচ্ছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর বরবটি। হালকা একটু ভাপ দিয়ে নিলে সবজির কালারটা খুব সুন্দর থাকে। তো যাই হোক, এখন মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর সেই ভাপ দেওয়া সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভাজবো। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজিটাকে ভাজার পর আমি মাঝখান থেকে একটু জায়গা করে নিচ্ছি। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আলাদা করে না ভেজে এভাবে ভাজলে কিন্তু বেশি মজা হয় চাউমিনটা খেতে। তারপরে আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগতেছে না। আর এই নুডলসটা কিন্তু খুব সাবধানে সেদ্ধ করতে হবে, বেশি গলিয়ে ফেলা যাবে না। এখন আমি কিছু সস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, আরো দিয়ে দিব ফিশ সস। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন বলেন, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন? আমি তো ঢাকা থেকে বলছি। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। লাস্ট পর্যায়ে আমি এখানে একটা মশলা দিচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকা নুডলসের যে কোনো মশলাই দিতে পারবেন। আমি এখানে ম্যাজিক মশলাটা দিয়েছি। এই মশলাটা দিলে এই চাউমিনের টেস্টটা বহু গুণ বেড়ে যায়। অথবা টেস্টিং সল্টও দিতে পারেন। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবে একবার চাউমিন রান্না করে খেয়ে দেখবেন, রেস্টুরেন্টের থেকেও অনেক মজার হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।